পেলি ডোজ পেলি? পরশু ছুটি আছে। কিসের? বলেছি ভুলে গেছো। 27 তারিখ ছুটি আছে, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। কার? হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, নমশূদ্র আন্দোলনের নেতা। 27 তারিখ 27 তারিখ কি বার পড়ছে? শুক্রবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছুটি। চোখের সামনে এর আগে তো এই ছুটিটার গণনা ছিল না। এর আগে গত বছর থেকে এই বছর রাখতে বাধ্য হয়েছে। যেটা প্রথম শুরু হলো তার ছুটিটা গত বছরই হয়েছিল, কারণ দেয়নি। সার্ভিস করে দিয়েছিল। আমি জানি, তোমার বলিনি। না বলে লাভ। না বলে লাভ কি, সব কথা বলতে হবে নাকি? ওটা তো দেখাচ্ছি। এরপরে মেসেজ দিবে না? কেন মেসেজ দিবে? ছুটির কাউন্ট মানে স্লিপ ছুটি লিস্টে আছে। হ্যাঁ, ছুটির লিস্টে থাকলে আর এক্সট্রা করে কেন বলবে? ছুটি লিস্টে অনেক এগিয়ে গেছে, ওটা নিয়ে আসতে। আর ছুটি লিস্ট, গ্যালারিতে আছে ওটা। ছুটি লিস্ট কিনা আমি তোর সেটি গ্রুপেও পেয়ে যাবে। গ্রুপে এখন অনেক উপরে থাকলে খোঁজা মুশকিল, তো গ্যালারিতে তো সব মানে ফাটাফাট পেয়ে যাবে। খুঁজে দিচ্ছি ওটা আগের কাছে তো আছে। ওটা ড্রাফট করে নিবি তো। ফেব্রুয়ারি মাসে আছে। নমস্কার, আমি সাধনা। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল এখন আলোচনা হচ্ছে, চা খাওয়া হচ্ছে ছুটি নিয়ে। এই যে মিঠি এখন পড়তে বসেছিল, ওর সকাল সকালই খিদে পেয়েছিল, সেজন্য এই যে এখন লাল চা খাচ্ছে আদা দিয়ে। বেশ কয়েকদিন থেকে ও লাল চাই খাচ্ছে, দুধ চা খায় না। তো চলুন তাহলে আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করছি। এই যে হচ্ছে ছুটির লিস্ট, এই যে তো গ্রুপে পাঠিয়ে দিয়েছিল সব ছুটি, এই লিস্টেই আছে। এই যে হ্যাঁ, এই তো বুঝতে পারা যাচ্ছে। তো যত রকমের গ্রুপ থাকে এই মোবাইলে কোনো গ্রুপ নেই, শুধু একটাই গ্রুপ আছে। তো এই যে এই ছুটি দেখেই পাঠিয়ে দিই। এদিকে মিঠি পড়তে বসেছে আর ইংলিশ হাতে হ্যান্ড রাইটিং লিখছে আর কি। তো হ্যান্ড রাইটিংটা একটু দেখাই, শেয়ার করছি। এখন আগের থেকে না অনেকটাই সুন্দর হয়েছে হাতের লেখা, সেটা দেখাচ্ছি। চলুন দেখাচ্ছি। এই যে মিঠির হ্যান্ড রাইটিং কি সুন্দর। আগে এখন ল্যাপটা লিখছিস, আগে তো ল্যাপটা লিখতিক না। ল্যাপটা ছাড়া একদিন লিখবি তো, ঠিক আছে? না, ল্যাপটা ছাড়া লিখতে পারি না। তা হাতের লেখাটা আগে থেকে অনেকটাই সুন্দর হয়েছে, বাংলা হাতের লেখাটাও সুন্দর হচ্ছে আজ এই আর কি। তো যাই হোক, হ্যান্ড রাইটিংটা প্রতিদিনই দেই লিখতে ওকে, ও লিখে। আর প্রত্যেকটা দিন লিখলে হাতের লেখাটা ভালো হয়। তো চলুন তাহলে রান্নাবান্নার পর্বের দিকে যাই। এখন তো চা খাওয়া হলো, এখন বাকি কাজগুলো সারি। ডাল সিদ্ধ করতে বসিয়ে সবজি কাটাকুটি করবো। আর তার আগে ফ্রিজ থেকে বের করবো। গতকালকে তো পটল এনেছিল, পটল ভাজা হয়েছিল। আজকে আলু পটলের সবজিটা করবো ভাবছি। আমার সবজি কাটাকুটি করতে ডাল সিদ্ধটা হয়ে যাবে, তারপরে ভাত বসাবো, একদিকে তরকারি বসাবো। আর আজকে বাজারে যাব। কি নেওয়া যায় দেখা যাক। এই নিমন্ত্রণে এলে আবার না গেলে সবাই বলবে কেন আসিসনি, কি হয়েছিল, হাজারটা প্রশ্ন। এদিকে তো ডাল সিদ্ধ বসানোর পরে ফ্রিজ থেকে পটল বের করেছিলাম। আজকে আলু পটল তরকারি খাবো বলেছিল আমার বর, সে আর সজনার চচ্চড়ি করতে বলেছিল, বলে তারপরে বেরিয়ে গেল আর কি ডিউটিতে। তো আমি সেটাই করলাম। এই পটলের সিজনে আবার শুরু হলো পটল। তো এই ফার্স্ট টাইম গতকালকে রাত্রে পটল ভাজা করেছিলাম, আর আজকে করব আলু পটলের তরকারি। তো আজকে তো যদিও নিরামিষ, তো আজকে আলু পটল আদা বাটা জিরা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব, আর উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা করে ছড়িয়ে দেবো। তো এদিকে আবার সৌভিক স্কুল যাবে বলে স্নানও করলো,
সবজি কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ডাল নামিয়ে, ডাল সিদ্ধ হয়ে গেছে তো ফ্রিজ থেকে, প্রেসার কুকার, ডাল সিদ্ধ নামিয়ে বাটিতে ঢেলে তারপর জলে ভিজাতে দিলাম। আর এই যে আলু পটলের তরকারি প্রায় হয়েও এসেছে। আর তারপরে আলু পটলের তরকারি নামিয়ে আমি ডাল ছুঁকে বসিয়ে দিয়েছিলাম। আর তার ফাঁকে আমার এতগুলো কাজ ছিল, ধোয়া মাজা করতে করতে না সজনা চচ্চড়ি করবো, তো আমার সজনা ডাঁটা ছেলাই হয়নি, তাই ডাল বসিয়ে আমি সজনা ডাঁটা ছিলতে বসেছি। ডালটা ফুটতে ফুটতে আমার সজনা ডাঁটাগুলো ছেলা হয়ে যাবে। আর সবিক তো স্কুলে চলে গেছে। এদিকে মিঠি লেখাপড়া করে উঠে স্নান ওও করলো আজকে। বেশ অনেক দিন থেকে স্নান করেনি, জ্বর নিয়েই প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে। শুধু মাথা ধুতো, মুখ ধুতো আর গোটা গা হাত পা ভেজা গামছা দিয়ে মুছে দিতাম। তো ওও আজকে স্নান করলো, স্নান করে অনেকটাই ফ্রেশ। সৌভিক স্কুল থেকে 2:30টায় আসলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে না একটুও বসিনি, বাসন ধুয়েই আমি আর মিঠি বেরিয়ে পড়েছি। অবশ্য মিঠিকে বললাম যে তুই আমার সঙ্গে যাবি। মিঠি বলল কোথায়। যখন আমার সাজগুজু দেখেছে তখন ও একটু আধটু বুঝতে পেরেছে, যদিও যাবো আমি ঝুমাদের বাড়ি। ঝুমা হচ্ছে যেখানে যে মাঝে মাঝে যেতাম, ভাড়া ছিল আমাদের পাশের ঘরে আর কি, সেই ঝুমা ও চলে গেছে, যার কাছে মিঠির টিউশন পড়ে। তো তারা তো অন্য জায়গায় ভাড়া আছে, আর তাদের কাছেই যাচ্ছি। এই যে, আর এসেছি অনেকক্ষণেই, বেশ ঘন্টাখানেক পার হয়ে গেছে গল্প করতে করতে। আসলে অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ তো ওই জন্য, তো গল্প করতে করতে আর ভিডিওর কথাটা ভুলেই গেছিলাম। আমি এসেছিলাম ভুরু সেভ করতে, আর এই যে ওপরে ঝুমা ওপর থেকে টাটা দিচ্ছে। এই বাড়িতেই ওরা ভাড়া এসেছে, 2 মাস হলো। যদিও আপনারা অনেকেই দেখেছেন। তো আমরা এখন ভুরু সেভ করে বেরিয়ে যাচ্ছি। মিঠি টিউশনের টাইম হয়ে গেছে, ঝুমাই আবার পড়াতে যাবে দেবোত্তমদের বাড়িতে। তো আমরা এই যে বেরিয়ে গেছি। তো অনেক দিন পরে দেখা হলো, তো তাই গল্প ফুরাই না। আর আমাকে একটু তাড়াতাড়ি করে আসতে হচ্ছিল, কারণ মিঠি 5টায় টিউশন যাবে আর সৌভিকও 5টায় টিউশন যাবে। আর ওর বাবা তো চলে আসবে, সেই জন্য আরও তাড়াতাড়ি করে চলে আসলাম। তো ওরা ছাড়ছিল না, হচ্ছে অনেক দিন পরে যখন এসেছো তখন একটু থাকো। আমি বলছি আবার আসবো পরে। আর তারপরে তো ওই যে ওখান থেকে এসে মিঠিকে আবার টিউশনে রাখতে যাচ্ছি। মিঠি ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে, ও হেঁটে হেঁটে টিউশনে যাচ্ছে। তো টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে প্রায় 5:15 মতো। এদিকে সৌভিকও টিউশন যাওয়ার জন্য রেডি হয়েছে। তো বললো মা তুমি তাড়াতাড়ি মিঠিকে রেখে এসো, আমি যাব। আর আমি তো চাবি নিয়ে জানি, তাই তো এই মিঠিকে রেখে এসে আবার সৌভিক যাবে। যাচ্ছি পেন আর রুল, হ্যাঁ যাচ্ছি বাজার যাবো আমি এখনই, যাচ্ছি। এখন তো সব চা খাওয়া হলো, টিউশন থেকে আসলো ওই যে 2টায়। আর ওদিকে ভাতের জন্য চাল দিয়ে দিয়েছি। আর এখানে অনেকগুলো বাসন আছে, এই যে অনেকগুলো বাসন। আর এই যেখানে ভাতের জন্য চাল দিলাম, রান্না হবে। আর একটু দোকানে যাব, দোকান যেতে হবে। ভুলেই গেছি, আমাকে পেন আনতে বলেছিল, টিউশন গেল পেন ছাড়াই, রুল ছাড়াই। তখন তো আসার পথে দোকানে নিব, তো খুচরো ছিল না 100 টাকা নোট। তখন যেতে হবে। তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।